আজ লাঞ্চের মেনুতে রয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, কোলাম ভাত, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ আর টমেটো দিয়ে, আর রয়েছে পেঁপের ডালনা চিংড়ি মাছ দিয়ে। আজ রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, বেগুন ভাজা, একটা পটল ভাজাও নিয়েছি, আর রয়েছে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো চলো বেগুন ভাজাটা আজকে একটু মেখে খাই, তারপর ডাল নিচ্ছি। তোমাকে দেবো ডাল দিদি? এই তুমি তাহলে কখন দেবো ডাল? তুমি খাবে না, তোমাকে ডাল দিই। আমি ফার্স্ট একটুখানি বেগুন ভাজা দিয়ে মেখে খাবো। বেগুন ভাজা দেখলেই মনে হয় একটুখানি ভাতের সাথে মেখে খাই। এবারে স্নান টান সেরে এসে বসলাম। ওহো আজকে একটু সল্ট নিলাম। মাথায় জল দিলেই খিদে পেয়ে যায় আগে। ডাল নিয়ে নিয়েছি ডাল, পেঁয়াজ ডাল, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, মুসুরির ডাল। ফোনটা একটু বেঁকে গেছিল। ডালটা ভালো হয়েছে গো। অয়ন ডাল দিয়ে খাচ্ছে, আমি তো ডাল এখনো খাইনি, আমি এবার খাচ্ছি। আমি তো বেগুন ভাজা দিয়ে খেলাম। পাওয়ারফুল হয়েছে। আমি একটু ভাত নেবো, তোমার তাই নিও? তুমিও নেবে ভাত? আর একটু দিন নেবো। ওর জন্য পটল ভাজা করে দিয়েছি। হুম, দারুণ হয়েছে। একটা টমেটো দিয়েছি, বড় টমেটো, টকটক হয়েছে বেশ। পেঁয়াজ ভেজে দিয়েছি, আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। হুম, পটল ভাজা গুলো ভালো লাগে খেতে। ডাল দিয়ে খুব ভালো লাগছে গো খেতে। মেখে নিচ্ছি ভাতের জন্য। যাই খেয়ে নাও, ডাল ভাতের কাছে কিছু নেই। ডাল ভাত এত ভাল লাগে।
আগে তো বিয়ে বাড়িতে গিয়েও এত ডাল ভাত খেতাম, পরের খাবারগুলো আর খেতেই পারতাম না, তাই না বলো? তুমি খেতে? প্রচুর ডাল দিয়ে খেতে। আমি আর অয়ন বিয়ের পর থেকে তো বাইরেই থেকেছি, খুব একটা মানে অন্যান্য যে বিয়ে বাড়ি সেরকম খুব একটা পাইনি, সবসময় যাওয়া হয়নি। তোমার একসাথে নিমন্ত্রণ বাড়িতে খাইনি খুব একটা, দু একটা খুব কাছের আত্মীয়, ননদের বিয়ে, আমার বোনের বিয়ে, তখন ওই গেছি। ওই একটু দূর সম্পর্কের আত্মীয়, যাওয়া হয়নি, খাওয়া হয়নি, দুজনে একসাথে কোনো নেমন্তন্ন বাড়ি অ্যাটেন্ড করা হয়নি। বাইরেও খুব একটা নেমন্তন্ন বাড়ি অ্যাটেন্ড করিনি আমরা, বন্ধু বান্ধব আমাদের তো ওরকম অত নেই। এই একটু ভাত নিয়ে নি, আর পেঁপের তরকারিটা নিয়ে নি। ভাত নিয়ে নিয়েছি, এই হচ্ছে আলু পেঁপের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আমি ডান হাতেই নিই, কারণ আমার তো একবেলারই খাবার, সব শেষ হয়ে যাবে, এগুলো কিছুই থাকবে না। একদম পাতলা ঝোল, বাটি ফাঁকা। নিয়ে নিলাম তরকারি, ঠিক আছে। চিংড়ি, চিংড়িগুলো আগে পাশে সাজাই। অনেকদিন বাদে পেঁপের তরকারি, হ্যাঁ একটু চিংড়ি মাছ দিয়ে করি। একটু আদা বাটা দিয়েছি, ঘি দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, পেঁয়াজ টেয়াজ দিইনি, পেঁয়াজ রসুন এর মধ্যে দিইনি। পেঁয়াজ রসুন আমি চিংড়ি মাছের মধ্যে খুব একটা দিই না, তাহলে না চিংড়ি মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। ভালো লাগছে? একদম খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও খাই। পেঁপেগুলো হেভি খেতে লাগছে। আমার চিংড়ি মাছ দেখলেই না এটা ওটা খেতে ইচ্ছা করে, সবজি খেতে ইচ্ছা করে, সবজিতে চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে আমার খেতে। হম ঘি গরম মশলাটা হেভি লাগছে। মেখে নি কাঁচা লঙ্কাটা। আমার প্রথমে সবই পেঁপে পড়েছে, জানো, আলু খুব একটা পরেই নিব। আলু তাহলে সব আলুগুলো দিয়ে দিও না, তুমিও খাও। কাঁচা লঙ্কাটা মেখেছি, ঝাল লাগছে। আমাদের উপরের ঘরে কনস্ট্রাকশনের কাজ চলছে। আলু, তোমাকে পেঁপে দিয়েছি, পেঁপে নেবে?
আজ এই আঁশটা ছাড়ানো হয়নি চিংড়ির। হুম, নিজে দেখো বেরিয়ে আসে। Yes. ওই আঁশটা ফেলে দেয়। বাড়িতে দেখতাম মা আঁশটা ফেলে দিত, শিরাটা। ভেবে গেলাম কিন্তু একটু বেশি খেয়ে নিলাম চিংড়ি। হুম, চলো বাই।